রবিউল আউয়ালের শান দেখো মুসলমান, রবিউল আউয়ালের শান দেখো মুসলমান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান। ওহে মুমিন মুসলমান দেখো প্রিয় নবীর শান, ওহে মুমিন মুসলমান দেখো প্রিয় নবীর শান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান। এসো মুমিন নবীজির জশ্ন জুলুসে, নারায়ে রিসালাত ধ্বনি তুলি সকলে। এসো মুমিন নবীজির জশ্ন জুলুসে, নারায়ে রিসালাত ধ্বনি তুলি সকলে। নূর নবীজির উসিলাতে, নূর নবীজির উসিলাতে মিলবে পরিত্রাণ, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান। ওহে মুমিন মুসলমান দেখো প্রিয় নবীর শান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান। রবিউল আউয়ালের শান দেখো মুসলমান, রবিউল আউয়ালের শান দেখো মুসলমান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান। আলী রোজা সারা জীবন গাইল নবীর শান, আল্লাহ তাআলা দিলেন তাকে কত যে সম্মান। আলী রোজা সারা জীবন গাইল নবীর শান, আল্লাহ তাআলা দিলেন তাকে কত যে সম্মান। সেই নবী প্রেমের শিক্ষা নিলেন, নবী প্রেমের শিক্ষা নিলেন কামাল বাবা জান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান। রবিউল আউয়ালের শান দেখো মুসলমান, রবিউল আউয়ালের শান দেখো মুসলমান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান। আমরা সবাই গিয়ে দেখি মালিক মঞ্জিলে, নূর নবীজির দরুদ সালাম পড়ছি সবাই মিলে। আমরা সবাই গিয়ে দেখি মালিক মঞ্জিলে, নূর নবীজির দরুদ সালাম পড়ছে সবাই মিলে। সেই দৃশ্য দেখে মোদের, সেই দৃশ্য দেখে মোদের জুড়াইল পরাণ, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান, নবীজির জশ্নে জুলুসে করি আহ্বান। আশিকানে তাজেদারে মদিনা, আশিকানে তাজেদারে মদিনা, দরবারে শাহ আলী রোজা কমিটি, এ কমিটিতে আছেন যারা, তারা খোঁজে সদা সত্যের গতি, তারা খোঁজে সদা সত্যের গতি। মালিক মঞ্জিল প্রবাসী পরিষদ করেন তারা সদা দ্বীনের খেদমত, করেন তারা সদা দ্বীনের খেদমত। তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য আমরা দোয়া করি।
হয় না যেন কারো কোনো ক্ষতি, হয় না যেন কারো কোনো ক্ষতি। প্রবাসী ভাইদের এই সংগঠন থাকবে ধরাই সারাটি জীবন, থাকবে ধরাই সারাটি জীবন। আল্লাহ রাসূলের প্রেমেতে পড়ি, আল্লাহ রাসূলের প্রেমেতে পড়ি। আলী রোজার কদম তাকবে দরি, আলী রোজার কদম তাকবে দরি। প্রবাসী ভাইদের এই সংগঠন থাকবে ধরাই সারাটি জীবন, থাকবে ধরাই সারাটি জীবন। আল্লাহ রাসূলের প্রেমেতে পড়ি, আল্লাহ রাসূলের প্রেমেতে পড়ি। আলী রোজার কদম তাকবে দরি, আলী রোজার কদম তাকবে দরি। তাদের মনে আছে একটি আশা, পেতে আলী রোজার ভালোবাসা, পেতে আলী রোজার ভালোবাসা। ইয়াসিন বলে সকলেরই আশা, ইয়াসিন বলে সকলেরই আশা। আল্লাহ তুমি দাও না পূরণ করি, আল্লাহ তুমি দাও না পূরণ করি। আমি কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি, কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি। কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি, কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি, কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি। আমি কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি, কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি। কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি, কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি, কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি। ভালো কারবা আমার কিছু লাগে না ভালো, আল্লাহর ওলি কানু সাহা মনটা কাড়িল, আল্লাহর ওলি কানু সাহা মনটা কাড়িল। ভালো কারবা আমার কিছু লাগে না ভালো, আল্লাহর ওলি কানু সাহা মনটা কাড়িল, আল্লাহর ওলি কানু সাহা মনটা কাড়িল। আমার যাহা ছিল, আমার যাহা ছিল কানু সাহার তরে দিয়েছি, যাহা ছিল কানু সাহার তরে দিয়েছি। কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি, কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি। আমি কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি, কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি। কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি, কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি। আমি কাইতে গেলে চলতে গেলে করি ভাবনা, কাইতে গেলে চলতে গেলে করি ভাবনা। পূরণ করো কানু সাহা মনের বাসনা। আমি কাইতে গেলে চলতে গেলে করি ভাবনা, কাইতে গেলে চলতে গেলে করি ভাবনা। পূরণ করো কানু সাহা মনের বাসনা, পূরণ করো কানু সাহা মনের বাসনা। কাইতে গেলে চলতে গেলে করি ভাবনা, পূরণ করো কানু সাহা মনের বাসনা, পূরণ করো কানু সাহা মনের বাসনা। আমি তোমার দয়া, আমি তোমার দয়া পেতে সদা বসে আছি, তোমার দয়া পেতে সদা বসে আছি। কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি, কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি,
পাগল হয়েছি কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি দিনে কান্দি রাতে কান্দি জড়াই চোখের জল দিনে কান্দি রাতে কান্দি জড়াই চোখের জল দেওয়ার মতো এমন কিছু নাই রে সম্বল দেওয়ার মতো এমন কিছু নাই রে সম্বল দিনে কান্দি রাতে কান্দি জড়াই চোখের জল দেওয়ার মতো এমন কিছু নাই রে সম্বল দেওয়ার মতো এমন কিছু নাই রে সম্বল দেওয়ার মতো এমন কিছু নাই রে সম্বল আমি ইয়াসিন দিদার পেটে দরবারে এসেছি আদম জিন্না দিদার পেটে দরবারে এসেছি কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি আমি পাগল হয়েছি পাগল হয়েছি পাগল হয়েছি পাগল হয়েছি আমি কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি কানু সাহা আল্লাহর ওলির মায়ায় পড়েছি কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি কানু সাহার প্রেমে আমি পাগল হয়েছি আমি পাগল হয়েছি পাগল হয়েছি আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান তোমার দেখা পেতে সদা তোমার দেখা পেতে সদা কান্দে আমার মন প্রাণ আলী রাজা কানু সাহা তুমি আমার জানের জান আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান সাচি মিয়ার ঘরে তেমা পরান বিবির কোলে আসলে তুমি আধার রাতে উঠলো আলো জ্বলে আসলে তুমি আধার রাতে উঠলো আলো জ্বলে আওলাদ সিদ্দিকে আকবর তুমি আওলাদ সিদ্দিকে আকবর তুমি আছে তার প্রমাণ আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান তোমার দেখা পেতে সদা তোমার দেখা পেতে সদা কান্দে আমার মন প্রাণ আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান সাধক মহাকবি ছিলেন জ্ঞানের সাগর চলা ফিরা ছিল তোমার আল্লাহ নবীর উপর সাধক মহাকবি ছিলেন জ্ঞানের সাগর চলা ফিরা ছিল তোমার আল্লাহ নবীর উপর মধুর সুরে জীবন ভরে মধুর সুরে জীবন ভরে গেয়েছিলে গুণগান আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান তোমার দেখা পেতে সদা তোমার দেখা পেতে সদা কান্দে আমার মন প্রাণ আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান বনের বাঘ দেখলে মানুষ যায় পালিয়ে সে বাঘে সে তোমার কদম থাকে ধরিয়ে সে বাঘে সে তোমার কদম থাকে ধরিয়ে বনের বাঘ দেখলে মানুষ যায় পালিয়ে সে বাঘ এসে তোমার কদম থাকে ধরিয়ে সে বাঘ এসে তোমার কদম থাকে ধরিয়ে বাঘের পেটে করে আসলে বাঘের পেটে করে আসলে আনোয়ারা ওসে খাই আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান আলী রাজা কানসা বাবা তুমি আমার জানের জান তোমার দেখা পেতে সদা তোমার দেখা পেতে সদা কান্দে আমার মন প্রাণ আলী
রাজা কানু সাহার শুনো শানো মান আলী রাজা কানু সাহার শুনো শানো মান তোমার আমার মতো নহে সাধারণ ইনসান তোমার আমার মতো নহে সাধারণ ইনসান তিনি ছিলেন জ্ঞানের সাগর সিক্ত সাধনায় তিনি ছিলেন জ্ঞানের সাগর সিক্ত সাধনায় 36 বছর সাধন করে অনগরে কাটায় অনগরে কাটায় উস্কান গ্রামে বিদ্যমান তার জারতের বাগান উস্কান গ্রামে বিদ্যমান তার জারতের বাগান তোমার আমার মতো নহে সাধারণ ইনসান তোমার আমার মতো নহে সাধারণ ইনসান আলী রাজা কানু সাহার শুনো শানো মান আলী রাজা কানু সাহার শুনো শানো মান তোমার আমার মতো নহে সাধারণ ইনসান তোমার আমার মতো নহে সাধারণ ইনসান পীর ছিলেন সরোয়ার দিয়া কাদরিয়া তরিকা পীর ছিলেন সরোয়ার দিয়া Toro,
মানে ধৈর্য সহকারে করবেন তৌফিক দান করে দেবেন ব্যক্তির মধ্যে ধৈর্য দান করছে মওলা রাজপুরিয়ার মওলা যত কিছু এই মওলা চন্দ্রকে খায় না হত্যা কোরআন রাজন কেবলা দুর্বল নিয়ে প্রচার করে আর এগুলো হত্যা কোরআন মিলাদ জ্ঞান দৌদ যত কিছু সব বলতে মামুর হাসু আপনি সরকার দরম তাজদার মদিনা নূর মৌসুম আগে না হাইতো নবী যুগ শিশু মওলা সরকার দরম দুর্গর মুখে শিশু মওলা আমি দুলাল জ্ঞান সুস্থ করব প্রত্যেকের রোগ শিশু আমার এই যে আগে শুরুতে শাসন বলা বন্ধ দিলে প্রেম ছড়ি বন্ধ ছড়িয়ে বলা বন্ধ শাসন বলা লইর বলা আবার জুলুস নাই শুরু হইতেছে যুগে সুন্দর বলা আমার মা আগামী 26 সেপ্টেম্বর আমার দরবারে আলী দরবার বড় সাহায্যদার হাজদা মৌলানা তোফাল মৌলানা সাহারিয়া সাদিম রোজা মৌলাও আমরা যাইব মৌলা অনেক পারমিশন লইলে মৌলা তোমার অনেক বক্ত মুদির আশীর্বাদ লইলে মৌলা যাবে কেমন যে মৌলাতে উমরার কবুল আর মঞ্জুর রইল মৌলা আরো যারা যাইব প্রত্যেকের কবুল রইল মৌলা ইন্টারন্যাশনাল হসপিটাল তো শাসন জানবে যে মৌলা আজ করে আজ জুলুস শাসন জানবে তোমার হাজার শুক্রিয়া জ্ঞান করি মৌলা আমরা ক্লাইলে হাইদুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসিয়া ইয়া গোসল আজম মুস্তাফি হায়দারে ইয়া মাওলা হায়দারে হায়দারে ইয়া মাওলা হায়দারে গোসল আজম খানু শাহ মারহাবা মারহাবা গোসল আজম খানু শাহ মারহাবা মারহাবা দয়াল নবীর দুরুশা যোগদেন সবর করো দয়াল নবীর দুরুশা যোগদেন সবর করো বেশক মালিক মঞ্জিল শাহী ময়দানে সালাতুল জোহর আদায় হবে। আপনারা যারা ওযু কালাম বানাননি আপনারা ওযু কালাম বানিয়ে ময়দানে এসে বসে পড়ুন। এখন আমাদের সামনে কালামে তাশাক্কুর পেশ করবেন গুমদন্ডি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ আহমদুল হক মাঝভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী। وطور سينين
মোহাম্মদ রাসূল সকল নবী সেরা নবী মোহাম্মদ রাসূল الله تعالى وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وبفضل ببركة بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وأصحابه وسلم صلى الله على وعليه وأصحابه وسلم صلاة يا رسول الله سلام يا حبيب الله يا رسول الله حبيبي خالق يقين تطهي برغزيدا زلزلال پاک بهم تطوي صلاة يا رسول الله سلام يا حبيب الله بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما عبد على حبيبك خير الخلقه كلهم الحمد لله অধ্যকার ঐতিহ্যবাহী সংগঠন আশিকানে তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে শাহ আলী রেজা রহমতুল্লাহ আলাইহি কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই উস্খান আলীনগর দরবার শরীফে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত মেহমানে আলা रहनुमाए शरीअत व तरीक़त हादिए दीन मिल्लत हज़रतुल अल्लामा शाह सूफ़ी अलहाज मोहम्मद कमालुद्दीन शाह साहेब किबला मद्दज़िल्लुहुल आली उपस्थित मंचेर मध्य औलादे दरबार उपस्थित उलमाए अहले सुन्नाह नबी प्रेमिक वली प्रेमिक आशिक रसूल माइकेर आवाज़ যত দূর যায় रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা অনেক ক্লান্ত, বিশেষ করে ভলান্টিয়ার ভাইদেরকে বলবো মাহফিলের সৌন্দর্য রাখতে মানুষদেরকে বসিয়ে দেওয়ার জন্য। আজকের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যে জুলুসে এসে শরীক হতে পেরেছেন, খুশি না বেজার? আওয়াজে মনে হয় সবাই আমরা খুশি না বেজার? দেখি দুই হাত তুলে বলি খুশি না বেজার? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? কারণ মদিনাওয়ালার জুলুসে আশিকরা খুশি হতে থাকে আর বাতিলরা জ্বলতে থাকে, ঠিক কি না? আমরা দুনিয়াকে খুশি করার জন্য জুলুস করি নাই, আমরা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য করেছি, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? এজন্য সবাই বলেন জশ্নে আমাদের রাসূল আল্লাহ, এ জশ্নে আমাদের রাসূল
दुआ होंगे कबूल अल्लाह अल्लाह जश्न आमद रसूल अल्लाह अल्लाह सलातुन या रसूल अल्लाह। তাহলে আমরা যে জশ্নে জুলুস করছি, আজকে যে দরবার আদায় করতে পেরেছি, এটা তো আমরা খুশি, কিন্তু শয়তানের দল নারাজ। বলেন না শয়তানের দল, আরো জোরে বলেন না শয়তানের দল। কারণ রসুলকে পেয়ে আসমান খুশি, জমিন খুশি, আরশ খুশি, ফরশ খুশি, জমিনের 18,000 মাখলুকাত সবাই খুশি। কিন্তু একজন গড়াইয়া গড়াইয়া কান্না করেছিল। তাদের যত ধরনের ষড়যন্ত্র করেছিল সব ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। আর যে জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে কেঁদেছিল ওর নাম হচ্ছে ইবলিস, শয়তান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই ইবলিসের দল এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমাদেরকে বলে এই যে জুলুসের সেলিব্রেশন, এটা কোথায় পেয়েছো? আমি বলি সেলিব্রেশন পালন করা এটি ইসলামের মধ্যে বেদাত নয়। যেমন আমরা যখন হজ করতে যাই, যাওয়ার সময় 2 টুকরা কাপড় পরি সেলাই ছাড়া, এটা কোথায় পেয়েছি আমরা? বলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যখন হজ করতেছিলেন সেলাই ছাড়া কাপড় পরেছিল। যদিও বা এখন সেলাই করার মেশিন আছে, যদিও বা সেলাই করার মতো টাকা আছে, তারপরেও আমরা হজ করতে গেলে সেলাই করা কাপড় পরি না। কারণ কি? কারণ কি? বলে এটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিল, এই জন্য সেই সেলিব্রেশন এখনো পালন হচ্ছে। ঠিক কিনা? আমরা যখন হজের মধ্যে যাই, আমরা যখন তালবিয়া পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা কেন পড়ি? এটা একটা সেলিব্রেশন। কিসের সেলিব্রেশন? যখন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি ডাকো সবাইকে হজের জন্য, তখন আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাহাড়ে উঠলেন। কিন্তু মনে মনে ভাবলেন এখানে তো জঙ্গল, কোনো মানুষ নাই, এখানে ডাকলে কে শুনবে? আল্লাহ বলছেন ইব্রাহিম ডাকার দায়িত্ব হচ্ছে তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য ডাক দিয়েছেন, তখন চারিদিকে একটা আওয়াজ উঠলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এমনকি মায়ের গর্ভের মধ্যে যে সন্তান ছিল সে লাব্বাইক বলেছে। আলমে আরওয়ার মধ্যে যে রূহ ছিল তারাও লাব্বাইক বলেছে। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই সেলিব্রেশন এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমরা সেই তালবিয়া এখনো পড়ি কি পড়ি না? আমরা যখন হজ করতে যাই সাফা মারওয়া পাহাড়ে সাই করি। আমরা কেন সাই করব? এই পাহাড়ে তো যিনি সাই করেছিলেন তিনি হলেন মা হাজেরা। ইসমাইল জবিউল্লাহকে কোলে নিয়ে পানির তালাশে এক পাহাড়ে রেখে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি করেছে। আমার আল্লাহ বললেন ও হাজেরা তোমার এই দৌড়া দৌড়ি আমি আল্লাহর এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত হাজিগণ আসবে এই পাহাড়ের মধ্যে সাই করবে এবং এই সাফা মারওয়ার সাইটা আল্লাহর নিদর্শন হয়ে থাকবে। আমার পয়গম্বর আলাইহিস সালামের আম্মা জান দৌড়া দৌড়ি করার কারণে এখনো পর্যন্ত হজ করতে গেলে আমরা সাফা মারওয়া পাহাড়ে সাই সেই সেলিব্রেশন এখনো পালন করি। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? সেলিব্রেশন পালন করা এটা ইসলামের মধ্যে বেদাত। জোরে বলেন না বেদাত। এটাকে কখনো স্বীকার করা যাবে না। এবং শুধু তাই নয় যে সেলিব্রেশন আমরা শুধু পালন করেছি তাই নয়, আমরা যে জুলুস করেছি এই জুলুস শুধু মানুষ করেছে তাই নয়। যেই দিন নবী দুনিয়ার বুকে তাশরীফ আনছেন ওই দিন জুলুস করেছিল আল্লাহর 70,000 ফেরেশতারা পতাকা নিয়ে। 70,000 ফেরেশতারা মাশরিক মাগরিব শিমাল জুনুব আল্লাহ জুলুস বের করেছিলেন। যেই জুলুস এখনো বন্ধ হয় নাই। আলী রেসা কানসার দরবার থেকে এই জুলুস এখনো চলছে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সেলিব্রেশনকে যারা অস্বীকার করবে
এরা হচ্ছে মুনাফিক নাম্বার, জোরে বলেন না মুনাফিক নাম্বার। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। আমরা জশ্নে জুলুস করছি, আমরা কেন করছি? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু বলো, যখন তোমার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পাবে, ওই রহমত পাইয়া তারা যেন ফালিয়াফরাহু, তারা যেন জশ্নে জুলুস করে, তারা যেন খুশি উদযাপন করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই জুলুস আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আজকে সেই জুলুসের বিরুদ্ধে কথা বলছে এমন কিছু মুনাফিক আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন নিজেও পালন করেছেন, সুবহানাল্লাহ বলেন না? যখন নবুয়ত এজহার হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের আকিকা, অনেকে বলছেন আকিকা, আমরা বলছি জশ্নে জুলুস, ঈদে, জোরে বলেন না ঈদে, নবী পাক নিজে পালন করেছেন। যদিও বা তার দাদাজান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তার জন্মের 7 দিনের মাথায় আকিকা করেছিল, কিন্তু রাসূল পাক 40 বছর বয়সে যখন নবুয়ত এজহার করলেন, নবুয়তকে প্রকাশ করলেন, তিনি আগে নবী ছিলেন কিন্তু প্রকাশ করেছেন কয় বছর বয়সে? 40 বলেন না কয় বছর? নবী নিজে বকরি জবে করে নিজের মিলাদুন নবী নিজে করেছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আমরা যে পালন করছি, এটা খুদ আমার নবীর সাহাবীরা এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করেছে, কোনো সন্দেহ? জোরে বলেন না কোনো সন্দেহ? আমার নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই হিজরতের সময় যেই দিন মদিনায় পৌঁছলেন, আমার কামলিওয়ালা নবী অনেকগুলা রওয়ায়াত পাওয়া যায়, তার মধ্যে একটা রওয়ায়াত হলো সেই দিন ছিল 12ই রবিউল, আরো জোরে বলেন না 12ই রবিউল। আমার নবী যেই দিন মক্কা থেকে মদিনায় পৌঁছে অনেকগুলা তারিখের মধ্যে সেই দিন অনেকে বলেছেন সেই দিন 12ই রবিউল আউয়াল ছিল। আর যখন নবী মদিনার উপকণ্ঠে পৌঁছলো, তখন মদিনাবাসীরা চারিদিকে হই হুল্লাস পড়ে গেল, সবাই বলতেছে চলো রহমাতুল লিল আলামিন এসেছে। সাহাবারা মদিনাবাসীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে নবীকে স্বাগত জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। কেউ পাগড়ি খুলে নবীর কদমের নিচে বিছিয়ে দিল, কেউ চাদর খুলে বিছিয়ে দিল, কেউ নিজের জামা খুলে বিছিয়ে দিল, এবং সবাই বলা আরম্ভ করলো তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? ওই দিন সবাই জুলুস করেছেন নবীকে নিয়ে। কাকে নিয়ে? নবীকে নিয়ে মদিনায় তালাআল বাদরু আলাইনা বলে বলে নবী পাকের সঙ্গে নিয়ে সাহাবীরা জুলুস করেছেন। এই জুলুসের বিরুদ্ধে বলার কারো অধিকার? জোরে বলেন অধিকার? অনেকে সনদ পাইয়া জুলুস করেন। আমরা দেখেছি কওমি জনতার জননী যারা খিতাব দিয়েছেন তাদেরকে একটা মাস্টার্সের সনদ দিয়েছিল, যারা দাওরা পাস করেছে ওই সনদ পাইয়া তারা খুশির জুলুস বের করেছিল। 16ই ডিসেম্বর যখন বিজয় দিবস হয়, পালিত হয়, তখন দেখি যত আলেম উলামা যার যার অবস্থান থেকে বড় বড় র্যালি বাহির করে। আমরা কখনো তাদেরকে বেদাতের ফতোয়া দেই না, বলেন না বেদাতের ফতোয়া? কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে, এটার জন্য জুলুস বাহির করছে। আমরা এটাতে নারাজ নই, আমরা এটা দেখি খুশি, বলেন আমরা এটা দেখি। আচ্ছা বলেন তো, বাংলাদেশের স্বাধীনতার দাম বেশি নাকি দয়াল নবীর দাম বেশি? আওয়াজ দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার দাম বেশি
নাকি আমার নবীর মিলাদুন নবীর দাম বেশি? কারণ নবীর চাইতে দুনিয়ার বুকে বড় কিছু, জোরে বলেন না বড় কিছু। দেখা গেল আপনারা বাংলাদেশের স্বাধীনতা পেয়ে জুলুস বাহির করছেন, আমরাও খুশি, কারণ এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে আমরাও সম্মান করি। কিন্তু খোদার কসম, এই বাংলাদেশের স্বাধীনতা পেতাম না, ইসলাম পেতাম না, কলমা পেতাম না, নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, ঈমান পেতাম না, ইসলাম পেতাম না। যে রাহমাতুল লিল আলামিনের উসিলায় এত কিছু পেলাম, সেই নবীর প্রেমে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের মানুষ জশ্নে জুলুস করবে, ঠিক কি না? এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই ঠিক আনলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসের উপর। হযরতের শুকরিয়া আদায় করছি দরবারে গৌস হোসেনগিরির পক্ষ থেকে। কালামে তাশাক্কুর পেশ করবেন চন্দনাইশ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद। माह रबीउल अव्वल शरीफ उद्यापन उपलक्षे उस्काइन आलीनगर दरबार शरीफेर पक्ष थेके आजके जे विशाल जश्न जुलूस ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम আপনারা উদযাপন করেছেন। আজকের এই বিশাল জশ্ন জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সদারত করেছেন রহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত আলহাজ মোহাম্মদ কামালউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন অত্র উস্কাইন আলীনগর দরবার শরীফের সম্মানিত শাহজাদা বৃন্দ, আওলাদ পাক বৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আজকের এই পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনারা যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, আমি আমার পক্ষ থেকে এবং আমার চন্দনাইশ উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো মন্ত্রী মিনিস্টারের আগমন জন্মদিন উপলক্ষে না, আমরা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি করত না, সেই মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পুরনুর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে শুধু আমরা খুশি না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 18,000 মখলুকাত খুশি হয়েছেন। শুধু একটা জাতি খুশি হন নাই, সেই জাতি হচ্ছে ইবলীসের জাতি। তাই আমরা সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং উস্কাইন আলীনগর দরবার শরীফের আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার অগোছালো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সম্মুখে মুখতাসার কালামে তাশাক্কুর পেশ করবেন উসহাইন শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাই আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল মনসুর রেজভী মাদ্দাজিল্লাহুল আলী। অধ্যক্ষ আয়োজিত দক্ষিণ চট্টলার স্বনামধন্য ঐতিহ্যবাহী দরবার শরীফ উসকাইন আলীনগর দরবার শরীফের মালিক মঞ্জিলের ভক্তবৃন্দ, আশিকান মুহিব্বান, নবী প্রেমিক, অলি প্রেমিক, আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সদারত করছেন रहनुमाए शरीयत पीरे तरीक़त हज़रत हास मोहम्मद कमालुद्दीन शाह मद्दाजिल्लाहुल आली। আজকের এই মহতী অনুষ্ঠানে এদেশের আইনজীবী, বুদ্ধিজীবী, আলেম সমাজ, সুন্নি সমাজ, এদেশের কৃতি সন্তানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সরকারে দো জাহান নবী দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাক দরবারে লাখ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনো বাহিরে অযথা ঘোরাফেরা করছেন, আপনারা মালিক মঞ্জিল শাহী ময়দানে এসে বসে পড়ুন। আমাদের কার্যক্রম একদম শেষ পর্যায়ে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সলাতুল জোহর আদায় করে সলাতু সালাম এবং আমাদের রাহবার দোয়া পরিচালনার মাধ্যমে আজকের এই জশ্নে জুলুসের পরিসমাপ্তি হবে। তারপরে মালিক মঞ্জিলের ব্যবস্থাপনায় আপনাদের জন্য মুক্তসর যে মেহমান নামাজির ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেই মেহমান নামাজি গ্রহণ করবেন বলে আমরা আশা করছি। কালামে তাশাক্কুর পেশ করবেন গুরুমচারা সৈয়দবাড়ি নঈমিয়া দরবার শরীফের মান্যবর সজ্জাদানুশীন আমার শ্রদ্ধেয় ফুফাজান পীরে তরিকত মৌলানা মাহমুদুল হক নঈমি মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া সাহাবিহি তাহিরিন আলা আউলিয়া মিল্লাতিহি ওয়া উলামায়ে উম্মতি ওয়ান নাস আজমাইন। আম্মা বাদ, আপনারা সবাই অবগত আছেন, প্রতি বছরের নিয়ে এবছর উসকাইন আলীনগর দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মালিক মন্দিরের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে সদরত করছেন আপনাদের পীর সাহেব কেবলা আলহাজ মোহাম্মদ কামালউদ্দিন শাহ। এই জুলুসকে আপনারা যেভাবে সুন্দর করেছেন, সাজানো গোছানো করেছেন, আপনাদের এই ত্যাগের বিনিময়ে নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাদের উপর সন্তুষ্ট হবে, আলহামদুলিল্লাহ। এখন নামাজের সময়, খাবার সময় আমি বুঝতেছি আপনারা ধৈর্য হারা হয়ে গেছেন। এই জুলুসের জন্য আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে বদরের নামাজের পর থেকে প্রস্তুতি গ্রহণ করে এখনো 2টা বেজে গেছে। খেয়াল রাখতে হবে এই ওসকান আলীনগর দরবার শরীফের মালিক মঞ্জিল, এটা ঐতিহ্যবাহী একটা দরবার মঞ্জিল। এই আলী রাজা দরবারের যে সমস্ত ওয়ারিসগণ রয়েছে তারা সবাই সুন্নি উলামা ইকরামদেরকে ভক্তি শ্রদ্ধা করে। এই দরবারের মধ্যে আল্লামা নুরুল ইসলাম হাশিমি সহ, মুফতি ওয়াজিল নঈমি রহমতুল্লাহ সহ, জালালউদ্দিন আল কাদরি সহ, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যত সুন্নি উলামা ইকরাম এসে এখানে ওয়াজ নসিহত করেছে, বক্তব্য রেখেছে, সবার মুখে এক কথা, এ শাহ আলী রাজা এটা হচ্ছে একজন হক অলি। এই দরবার একটি হক দরবার। আপনাদের মুর্শিদ কাল একজন হক পীর মুর্শিদ কেবলা। সেই হিসেবে আপনাদেরকে ধৈর্য সহকারে, দেশের মধ্যে অনেক রং তামাশা হবে, অনেক বড় বড় পীর মুর্শিদ সাইনবোর্ড নিয়ে আসবে, কিন্তু আপনাদের পূর্বপুরুষ যে মুর্শিদের হাতে ছিল, যে দরবারের অধীনে ছিল, সেই পূর্বের স্মৃতি রক্ষার্থে শাহ আলী রাজার দরবারে আওলাদ পাকের কাছে আপনাদের ছেলে মেয়ে ভক্তবৃন্দ সবাইকে তাদের অনুসারী করে এই বছর নিয়ে আগামীতে প্রতি বছর যতদিন আপনারা বাঁচে থাকেন পরবর্তী আপনাদের সন্তানদেরকে অনুরোধ করবেন, ওয়াদা করাবেন, এই যে বার্ষিক বিশ্ব শরীফ হয়, ঈদ মিলাদুন্নবী, জশ্নে ঈদ মিলাদুন্নবীর আয়োজন করা হয়, এই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্থিক শারীরিক ত্যাগ করে এই সমস্ত অনুষ্ঠানকে বিশ্ব এবং ঈদ মিলাদুন্নবীকে সার্থক এবং সুন্দর করার দায়িত্ব দিয়ে আপনারা আপনাদের ইমানের দায়িত্বটা আদায় করবেন, পীর মুর্শিদকে সন্তুষ্ট করবেন, শাহ আলী রাজা যেন আপনাদের উপর সন্তুষ্ট থাকে, সেই হিসেবে কাজ করে আপনাদের জীবনকে ধন্য এবং সুন্দর গোছালো করবেন। আমি আমার আর বিশেষ কিছু বলতেছি না। এখন জোহর নামাজ হবে, মিলাদ ক্যাম্প হবে, আপনাদের মুর্শিদ কেবলা আখিরি মুরাদ করবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী मेरे आका मेरे मौला हजरत शाहजुल अली रज़ा का नो शाह शाहिन शाहे बेला मुस्तफा जाने रहमत बेला ये बजने हैरान या इलाही सदक़े मिलादे रसूल सलामी आज जाना हो कबूल मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद
حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله যারা সেবকবৃন্দ রয়েছে মাঠের উত্তর পাশে আপনারা বসার ব্যবস্থা করে দেননি, একটু চটের ব্যবস্থা করে দিন। আজকে মেহমানগণ যারা বসতে পারেননি এখনো, যারা সেবকবৃন্দ রয়েছেন আপনারা উত্তর পাশে চটের ব্যবস্থা করে দিন। মুনিবের দরবারে শুকরিয়া। গত পরশুদিন গত 31 তারিখ আমি যখন ওয়েদারের নিউজ দেখছিলাম, আবহাওয়ার নিউজ যখন দেখছিলাম, 1 তারিখ 2 তারিখ তীব্র ভারী বর্ষণ হবে। তীব্র ভারী বর্ষণ মানে বৃষ্টি হবে। তৎকালীন সময়ে চেহারা আমার মলিন হয়ে গেল। এত বড় ইন্তজাম মালিক মঞ্জিল শাহী ময়দানে, এখন যদি বৃষ্টি হয় তাহলে আল্লাহর বান্দাদের, আমার রসুলের উম্মতদের আসতে অসুবিধা হবে। এই গত পরশুদিন আসলাম দরবারে, এসে একদম শুধুমাত্র মওলার দরবারে একটি ফরিয়াদ ছিল, আজকে সকাল থেকে অন্তত মাঠে ঢুকার আগ পর্যন্ত, মওলা তুমি বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না, তীব্র রোদ হবে, আপনার বান্দাগণের কষ্ট হবে বুঝলাম, কিন্তু আপনার হাবিবের জশ্নগুলো সুন্দর করার জন্য হলেও আপনার বান্দাগণ এই কষ্টটুকু মানতে রাজি আছে, ঠিক না? ঠিক, মানতে রাজি আছে। কিন্তু যদি প্রবল বর্ষণ হয় তাহলে তাদের আসতে কষ্ট হবে। মাওলার কি রহমত, জশ্নে জুলুস বিগত বছরের চেয়ে আরো আগে শেষ হয়েছে। আপনারা এখানে বসেছেন, সালাতুল জোহর শেষ হয়েছে, তখন মাওলার রহমত আপনাদের উপর বর্ষণ হচ্ছে। সেটা মাওলার দয়া আমাদের উপর হয়েছে। মধ্যখানের ভাইয়েরা দাঁড়িয়ে আছেন কেন? মধ্যখানের যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা বসে পড়ুন। আমাদের কেনি শহরের মালিক সাহেবকে দেখছি দাঁড়িয়ে রয়েছে, বসুন। পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন ময়দানে বসতে পারবেন। এই ময়দানে কিছুক্ষণ আগে শত শত আল্লাহর বান্দাগণ সেজদা দিয়েছেন। আপনার থেকে তো এই ময়দানে বসতে তো কোনো আপত্তি নেই, আছে না নেই? তাহলে বসবেন না কেন? এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? এই জাহেদ চট বিচার। যারা মেহমানবৃন্দ রয়েছেন আপনারা আমাদের সেবকদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, মাওলা আমাদের উপর দয়া করেছে, না হলে তীব্র রোদ, এই গরমের মধ্যে এই জশ্ন জুলুস সম্পন্ন করার পরে এই রহমতের বর্ষণ যদি আমাদের উপর না হতো আমরা আরো বেশি কষ্ট পেতাম। এই বর্ষণ হচ্ছে, আপনারা যারা বাহিরে ছিলেন, আর একটা তাসির হলো ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দেওয়ার সাথে সাথে নবীর প্রেমিকগণ যে যেখানে থাকুক ময়দানে এসে হাজির। সুবহানাল্লাহ। এটা অনেকে অন্যরকম তফসিল করতে পারে, কিন্তু আমি বলছি এটা নবীর প্রেমের একটা অন্যতম তাসির। ইয়া নবী সালাম আলাইকা বলেছে, শত শত হাজারো হাজারো নবী প্রেমিক একসাথে কুণ্ডলি পাকিয়ে এক জায়গায় বসে গিয়েছে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের। এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে উদযাপন করতে গিয়ে গতকাল আমার বড় আব্বাজান কেবলা মালিক মঞ্জিল, যার নামের উপর প্রতিষ্ঠিত হযরত পীর মাওলানা আব্দুল মালিক মিয়া রহমতুল্লাহ আলাইহ সালানা ওরসে পাক আমরা সম্পূর্ণ করেছি। আজকের জশ্নে জুলুস সম্পূর্ণ হয়েছে। মেহমান নওয়াজির যে কার্যক্রম রয়েছে, আপনাদের সার্বিক সহযোগিতা,
আপনারা যদি আমাদের সেবকদের সহযোগিতা করেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মেহমান নওয়াজির কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ। তো 1 বছর ব্যাপী এই জশ্নে জুলুসের আমাদের প্রস্তুতি। এই জশ্নে জুলুস উপলক্ষে অনেক স্থানে, অনেক বাড়িতে, অনেক ঘরে আমি গুনাহগার নাখানদান হাজির হয়েছিলাম। অনেক আল্লাহর বান্দা শিরকত হাসিল করেছেন আজকের জশ্নে জুলুসের জন্য, যার নতিজা আজকে আমার মুর্শিদ কেবলার সামনে আপনারা সকলেই উপস্থিত। মেহমানগণ এসেছেন, আওলাদে গোস ওস্কানগিরিগণ এসেছেন, জুলুস সম্পন্ন করেছেন। আজকের জশ্নে জুলুসের সফলতা আজকের এই মঞ্চের মধ্যে উপবিষ্ট রয়েছে। সুবহানাল্লাহ। আওলাদে গোস ওস্কানগিরি রয়েছেন, চাচা জনগণ রয়েছেন, ভাইজানরা রয়েছেন। তো কথা দীর্ঘায়িত করছি না, যেহেতু সময় অনেকক্ষণ কালক্ষেপণ হয়ে গিয়েছে। আমাদের উপদেষ্টা মণ্ডলী আমাকে মোবাইল দেখাচ্ছেন 2টা 28 মিনিট হয়েছে। মেহমানদেরকে আর কতক্ষণ বসিয়ে রাখবেন? না, বসিয়ে রাখবো না, এখানে পরিসমাপ্তি। মাহফিল রাসূল করে সবাই তো দেন বলে মাওলানা গুনাহ মাফ করে মাওলানা